পাপ কখনো বাপকেও ছাড়ে না। প্রকৃতির বিচার বড়ই নির্মম। যে খুনিরা ভেবেছিল ভিন্ন দেশে পালিয়ে গিয়ে তারা চিরকাল ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে, আজ তাদের হাতেই পড়েছে আইনের শক্ত হাতকড়া। হ্যাঁ দর্শক, অবশেষে অবসান হতে চলছে দীর্ঘ অপেক্ষার। শহীদ শরীফ ওসমান হাদির রক্তের রঞ্জিত রাজপথের বিচার এখন মাত্র সময়ের ব্যাপার। ভারতের মাটিতে ধরা পড়া হাদির প্রধান খুনি শুটার ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে ইন্টারপোলের মাধ্যমে আগামী কয়েকদিনের মধ্যেই দেশে ফিরে আনা হচ্ছে। আর দেশে ফিরলেই উন্মোচিত হবে সেই ভয়ঙ্কর সত্যি, কে এই খুনের মূল মাস্টার মাইন্ড, যার নির্দেশে প্রাণ দিতে হয়েছিল শহীদ শরীফ ওসমান হাদিকে। দর্শক, মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমাদের বিশেষ একটি অনুরোধ। আপনারা যারা শহীদ শরীফ ওসমান হাদিকে মন থেকে ভালোবাসেন, আপনারা যারা চান হাদির খুনি শুটার ফয়সাল এবং এর সাথে জড়িত থাকা নিপত্যের সকল অপরাধীদের দেশের মাটিতে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করা উচিত, তারা এক্ষুনি কমেন্ট বক্সে লিখুন হাদি হত্যার বিচার চাই। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত 12ই ডিসেম্বর সেই রক্তাক্ত দুপুরের কথা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে কতটা নির্মমভাবে মাথায় গুলি করা হয়েছিল। এই জঘন্য হত্যাকাণ্ডের পর দেশের রাজনীতিতে চরম শোক আর ক্ষোভের আগুন জ্বলে ওঠে। কিন্তু হত্যাকাণ্ডের পরপরই যেন হাওয়ায় মিলিয়ে যায় প্রধান দুই ঘাতক, পটুয়াখালীর ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার আলমগীর হোসেন। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন হন্যের হয়ে তাদের খুঁজছিল, তখন তারা অত্যন্ত কৌশলে বাংলাদেশের সীমান্তরক্ষী এবং পুলিশের চোখে ধুলা দিয়ে মেঘালয় সীমান্ত ব্যবহার করে ভারতে প্রবেশ করে। মেঘালয়ের দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে তারা ঢুকে পড়ে ভারতের মাটিতে। তাদের পরিকল্পনা ছিল নিজেদের পরিচয় গোপন করে ভারতের বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকা এবং পরিস্থিতি শান্ত হলে পুনরায় দেশে ফিরে এসে নতুন করে কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি করা। কিন্তু তারা ভুলে গিয়েছিল অপরাধীর শেষ রক্ষা বলে কিছুই নেই। ভারতে পালিয়ে যাওয়ার পর ফয়সাল এবং আলমগীর বারবারই তাদের অবস্থান পরিবর্তন করছিলেন। তারা ভেবেছিলেন ভারতের বিশাল জনসমুদ্রে তারা নিজেদের লুকিয়ে রাখতে পারবে। কিন্তু তাদের এই আত্মগোপনের খবর চলে যায় ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল ফোর্স এসটিএফ এর কাছে। গোপন সূত্রে এসটিএফ জানতে পারে বাংলাদেশের দুই দুর্ধর্ষ পলাতক আসামি পশ্চিমবঙ্গ রাজ্যের বনগাঁ সীমান্ত এলাকায় অবস্থান করছে। তাদের উদ্দেশ্য ছিল সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে অনুপ্রবেশ করা। এরপরই শুরু হয় এসটিএফ এর শ্বাসরুদ্ধকর অভিযান। 7 এবং 8ই মার্চের পরবর্তী রাতে যখন গোটা বনগাঁ শহর ঘুমে আচ্ছন্ন, তখন এসটিএফ এর চৌখস দল চারপাশ থেকে ঘিরে তাদেরকে ধরে ফেলে। কোনো রকম প্রতিরোধের সুযোগ না দিয়েই একেবারে হাতে নাতে গ্রেফতার করা হয় ফয়সাল এবং আলমগীরকে। এরপর তাদের তোলা হয় বিধাননগরের বিশেষ আদালতে এবং নেওয়া হয়েছে পুলিশি রিমান্ডে। খুনিরা ধরা পড়েছে, কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, তারা দেশে ফিরবে কবে? দর্শক, আপনাদের জন্য স্বস্তির খবর হলো খুনিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে। বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সিআইডি যৌথভাবে ভারতের সাথে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে। যেহেতু এটি একটি আন্তর্জাতিক মাত্রার হাই প্রোফাইল অপরাধ, তাই এখানে যুক্ত হয়েছে ইন্টারপোল। দেশ ও ভারতের মধ্যে থাকা বন্দি বিনিময় চুক্তি এবং ইন্টারপোলের রেড নোটিশ ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। সিআইডি প্রধান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র মতে আইনি ও কূটনৈতিক জটিলতা প্রায় শেষ হয়ে গেছে, অর্থাৎ আর মাত্র কয়েকদিন। তারপরই কড়া পুলিশি পাহারায় ঢাকা বিমানবন্দরে পা রাখবে হাদির খুনি ফয়সাল এবং আলমগীর। তাদের দেশে ফেরা এখন শুধু সময়ের ব্যাপার। ফয়সাল আর আলমগীর তো কেবল ভাড়াটি খুনি, কিন্তু দাবার চালটা কে চেলেছে? কে তাদের হাতে তুলে দিয়েছে অত্যাধুনিক অস্ত্র? কে জুগিয়েছিল ভারতে পালানোর বিপুল অর্থ আর লজিস্টিক সাপোর্ট? পশ্চিমবঙ্গ পুলিশের রিমান্ডে প্রাথমিক জিজ্ঞাসাবাদই বেরিয়ে আসতে শুরু করেছে এক চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় গোয়েন্দাদের কাছে ফয়সাল মুখ খুলতে শুরু করেছে, আর তার মুখ থেকেই বেরিয়ে আসছে বাংলাদেশের এক অত্যন্ত হাই প্রোফাইল রাজনৈতিক নেতার নাম। এই ব্যক্তিটি এতটাই প্রভাবশালী যে তার ইশারায় এ পুরো হত্যাকাণ্ডটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে সাজানো হয়েছিল। উদ্দেশ্য ছিল রাজনৈতিক ফয়দা লোটা আর প্রতিপক্ষকে ঘায়েল করা। তদন্তের স্বার্থে এবং আইনি বাধ্যবাধকতার কারণে এখনও সেই প্রভাবশালী নেতার নাম অফিসিয়ালি প্রকাশ করা হচ্ছে না। কিন্তু দর্শক, আপনাদের কি মনে হয় এই হত্যাকাণ্ডের মূল মাস্টার মাইন্ড আসলে কে? অবশ্যই আপনি কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। তবে বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী
আসামিরা দেশে ফিরে আসার সাথে সাথেই বাংলাদেশ পুলিশের রিমান্ডে এই নেতার নাম আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে প্রকাশ করা হবে। আর যেদিন সেই নাম প্রকাশ পাবে সেদিন দেশের রাজনীতির অঙ্গনে এক বড় ভূমিকম্প তৈরি হবে। মুখোশ খুলে যাবে সেই ভদ্রবেশী খুনির। দর্শক, আইনের জাল থেকে অপরাধীরা সামরিক পালাতে পারলেও চিরকাল বাঁচতে পারে না। ফয়সাল ও আলমগীরের দেশে ফেরার মাধ্যমে শহীদ শরীফ ওসমান হাদির পরিবার ন্যায় বিচারের যে আলো দেখতে পাচ্ছে তা যেন কোনো রাজনৈতিক প্রভাবে নিভে না যায়, সেটাই এখন দেশের সাধারণ মানুষের প্রত্যাশা। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই দিনটির জন্য, যেদিন শুধু শুটার ফয়সাল নয় বরং নিপত্যের সেই মাস্টারমাইন্ডও খাঁচায় বন্দী থাকবে। আপনাদের কি মনে হয়, কে হতে পারে সেই হাই প্রোফাইল নেতা? আর এই খুনিদের দেশে ফিরিয়ে আনার পর তাদের কি শাস্তি দেওয়া উচিত বলে আপনি মনে করছেন? অবশ্যই আপনি কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। এবং আপনারা যারা হাদিকে মন থেকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখুন হাদি হত্যার বিচার চাই। এটা কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হবো। তালিকা আমাদের তৈরি হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ অচিরেই তাদের বিরুদ্ধে অভিযান শুরু করবো। ওইটা এক্সাক্ট এখন বলবো না, কারণ যে তালিকাটা আসছে এটা থেকে আবার একটু আমরা অনেকগুলো এজেন্সি থেকে পেয়েছি, এটা আবার আমরা সবকিছু মিলিয়ে কমন যেগুলো সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। আমি আপনাদেরকে একটা বিষয়ে আশ্বস্ত করতে চাই যে আমাদের পুলিশের পক্ষ থেকে কোনো অতি উৎসাহী ভূমিকা পালন করা হবে না, কিন্তু আপনার সিটিজেনকে ল অ্যাবাইডিং হতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, তাহলে দেশ একটা অকার্যকর দেশে পরিণত হবে। আইনের শাসন বাস্তবায়ন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, এই জন্যই পুলিশ কাজ করবে। আর যারা নিষিদ্ধ সংগঠন, অনেক নিষিদ্ধ সংগঠন আছে, তারা বিভিন্ন অজুহাতে সালেসুতায় যে রাস্তায় নেমে এসে আইন শৃঙ্খলার অবনতি ঘটাবে, সন্ত্রাসকে উস্কে দিবে, এটা আমরা মেনে নিব না। ধন্যবাদ। স্পেশাল টাস্ক ফোর্স তারা বলছে বনগা থেকে, অর্থাৎ একেবারে বেনাপোল সীমান্তের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। স্পেশাল তাদের কাছে কিছু গোপন তথ্য ছিল, সেই তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করেছে গতকাল রাতে। এবং আজকে তাদের ইতিমধ্যেই এসটিএফ যেটা প্রেস রিলিজের দ্বারা বলছে যে তাদের ইতিমধ্যে আজকে তাদের কোর্টে তোলা হয়েছে। ঠিক কোন কোর্টে তোলা হয়েছে, কখন তোলা হয়েছে সেই ব্যাপারে কিন্তু বিস্তারিত পুলিশ কিছু জানায়নি। তবে পুলিশ বলছে যে প্রাইমারি যে তাদের ইনভেস্টিগেশন বা তাদের যে জিজ্ঞাসাবাদ, সেখানে কিন্তু তারা যে হাদি হত্যার বিষয়ে তাদের যে সংশ্লিষ্টতা সেটা তারা স্বীকার করেছে। এবং আমরা যদি কিছুটা ঘুরিয়ে দেখি যে এর আগেই কিন্তু এই কলকাতা পুলিশের অর্থাৎ এসটিএফ এর হাতে তাদের আটক হওয়ার যে ঘটনা সেটা কিন্তু অনেক আগেই সামনে এসেছিল। তবে সেই সময় কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে এই ধরনের গোটা তথ্য সেটা কিন্তু অস্বীকার করা হয়েছিল। ভারতে হাদি হত্যায় অভিযুক্ত প্রধান আসামি ফয়সাল সহ দুইজনকে গ্রেফতারের খবর সামনে আসার পর আবারও আলোচনায় এসেছে নির্বাচনকালীন উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি। কারণ এবার ফয়সালের মুখ খুললেই ফাঁস হয়ে যেতে পারে অনেক রাঘব বোয়ালের নাম। কার নির্দেশে খুন হয়েছিল হাদি, আর এসবের নেপথ্যের আসল কারিগরি বা কারা? তদন্তকারীদের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, হাদির হত্যাকাণ্ডের ঘটনাটি কি কেবলই ব্যক্তিগত বা ছোট কোনো সংঘর্ষের ফল, নাকি এর পেছনে কাজ করেছে বৃহত্তর কোনো রাজনৈতিক বা সাংগঠনিক স্বার্থ? কারণ হত্যাকাণ্ডের পরপরই যে ধরনের মব সহিংসতা দেখা গেছে তা অনেকের কাছে পরিকল্পিত অস্থিরতার ইঙ্গিত দেয়।